नमस्ते दोस्तों नमस्कार बंधुरा केमन आছেন आशा करছি ভালো আছেন আর আমরা সবাই ভালো আছি। আজকে মার্গেরিটাতে আমাদের মাসি শাশুড়ির বাড়িতে দ্বিতীয় দিন। আজকে আমার মাসি শাশুড়ির বাৎসরিক কাজ কিভাবে কাজ সম্পন্ন হলো, কেমন ভাবে সবাই কি করলো, আসুন দেখতে থাকুন আমাদের ব্লগে। তুই উঠবি না? না কি করব, উঠা কাজ নেই, কাজ নাই, বহুত কাজ, সারা বাড়িতে কাজ। বা তুমি নিজে রেডি হয়ে গেছো? হ্যাঁ, তুমি তো অনেক ভালো ছেলে দেখলাম। বা নিজে রেডি হয়ে যায়, দেখো তোমার ছেলে কিন্তু অনেক ধনী। এখন কি এটা কি এখন কি খেয়ে যাবে? ভাত খেয়ে যাবে। গুড বয়। পরীক্ষা দেখি দেখি কি এঁকেছো, দেখি 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 মামি না দেখি তো মাথা খারাপ হয়ে যায়। এটা কি এঁকেছো বাবা? ও লিপস্টিক, কাজল সব লিপস্টিকটা সুন্দর করে লাগিয়েছে, লিপস্টিক কাজল সব লাগিয়েছে। ও কাজলও লাগিয়েছে। বা বাবাটা তো সুন্দর আঁকে। বা এটা কি? এটা কি বাবা? এটা দুর্গামা। দুর্গামার নাকটা মোটা হয়ে গেছে তো এবার। কিন্তু খুব সুন্দর এঁকেছো বাবা, আরো আঁকবে। হ্যাঁ এটা কি? না না, এটা বিশ্বকর্মা। দেখতে রাবণের মতো লাগছে, কিন্তু সুন্দর হয়েছে রে, সুন্দর হয়েছে। মোজ দিছে বিশ্বকর্মা। হাতি, এটা কি সাইডে? ছোট হাতি। তারপর তো সবাই কাজ করছে, কিন্তু আমি রুমকি আর পাশের বাড়ির মৃদুলা দিয়ে অল্প বের হলাম ঘোরাঘুরি করতে। আর ডিজাইনটা বহু সুন্দর বানাইছে। হ্যাঁ, কি করবি তোরা? আমরা দোকানটা আমরা তো এরকমই, আমরা এরকমই এক্সপার্ট নাকি? ঠিক আছে, অনেক ঘরে পাইছে। কি করে দুর্গাপূজা বাজার? ও বাজারে সব ভালো টাইমেই দিছে না রে, ভালো টাইমেই দিছে। আর তুই সকাল সকালে চুড়িদার টুড়িদার পরে যা। সকাল সকাল আমরা বের হয়ে গেছি। কি ফিল্ড রে? সেন্টার ফিল্ড। ও মার্গেরিটা সেন্টার ফিল্ডে আমরা সকাল সকাল কি করবো, ওরা সবাই মিলে কাজ করছে, আমাদের এত কাজ নেই। আমি আর রুমকি তো জাস্ট এসেছি, গল্প করছি, একটু পর পর খাচ্ছি, এখান থেকে ওখানে বসছি, এই করছি। আর আমি ছিলাম আমার ধান্দায়, কার বাড়িতে কি গাছ আছে দেখবো, বলবো, যদি দেয় একটা নিয়ে যাব। আরে সকালবেলা উঠে রুমটা অন্ধকার লাগতেছে। এই মায়ের পূজা করতেন আমাদের মেশো, না মেশো কবে থেকে করতো রে পূজাটা? মেশো তো কই অনেক ছোটবেলা থেকে, মেশো নিজে ছোট থাকতে থেকে পূজাটা করতো না। দেখো এখন মেশো নেই, মাসিও নেই, মা আছেন, এখন ওরা করছেন সবাই বাড়ির পূজা। কোথায় চলে যায় মানুষ। তো ঠাকুরমশাই চলে এসেছেন আর এখানে দীপ বসে গেছেন কাজের জন্য। এখানে মাসির কাজ শুরু হয়ে গেছে। আর এদিকে আকাশের অবস্থাও বেশ ভালো না, হয়তো বৃষ্টি চলে আসবে। তারপর কাজটা সব শেষ হয়ে গেছে আর সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে। দেখো সবাই আমরা বসে গেছি এখানে। আজকে সারাদিন ধরেই কলটা ডিস্টার্ব করছিল, এত বাড়িতে কাজ, এদিকে কল ডিস্টার্ব। তো সন্ধ্যা হয়ে গেছে, সবাই মিলে এসেছে কল ঠিক করতে। বিশেষ করে দীপা, আমাদের রিমার বোন, ও খুব এক্সপার্ট সব কাজে। আমরা এখানে তিনসুকিয়াতে কার কল টল খারাপ হলে দীপার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও। ওকে, নাম্বারটা দিয়ে দিও। 1 ঘন্টাতে 1000 টাকা। দীপা, আমি দীপা, লামাগাঁও, ফ্রম লামাগাঁও। এখন অ্যাসিস্ট্যান্ট। দেখ জল আসে কিনা, এখন জল দে তাড়াতাড়ি দে। হর হর গঙ্গে, হর হর গঙ্গে কো, হর হর গঙ্গে। হ্যাঁ জল মন জুগালি আমার। দীপু কালকে আমরা গেলে যাচ্ছি। হ্যাঁ ঠিকই কইছো, মানে আমরা যারা কিছু তা করি না। এখন গিয়ে এখন বাড়ি পাটা না চলে না কি বাড়ির
তো বিকালে সবাই বসেছি অল্প গল্প করতে, অল্প পরে কীর্তনের লোক এসে পড়বে আর কীর্তন হবে। তো এখন এটা পরের দিনের সকাল হয়ে গেছে। না যেতে যেতে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। মাসি তুমি যে যাও না, তুমিও কিন্তু টপকাইও গায়ের আগে একটু ঘুরাই ঘুরা, মানে প্র্যাকটিক্যাল সত্যি কথা যেটা ঘুরাইবা যাই। হ্যাঁ না না, তো তুমি যায়া আইবা একবার তিনসুকিয়া। সোনুর বিয়া টিয়া খাইয়া হ্যাঁ, তো এর লেগেই তো কইতেছি। এই তোমার কালকে কইছে দেবজনের বিয়ার লাগাই দিতে। তো এখন আমরা চলে যাচ্ছি মাসির বাড়িতে। সারাদিন ভালোই আনন্দ ফুর্তি করেছি, কেটেছি, আনন্দ ফুর্তি করে সারাদিনটা কাটানো হয়েছে। আর মাসিরও কাজ কালকে ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। এখন আমি আর রুমকি রানি, দেখো রুমকি সকাল সকাল রেডি হয়ে গেছে। এখন আমরা আধা ঘন্টা পরেই আমাদের ট্রেন চলে আসবে। হ্যাঁ, আর উনিও আমাদের সঙ্গে যাবে, ওনাকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে। একদম ডাকু মহিলা লাগছে। তো সবাই টাটা 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 মাসি, আবার দেখা পাইবে। আর তোমরা যাইও টাটা। হ্যাঁ চেষ্টা কি বাস স্ট্যান্ডে এসেছি আগে চলে এসেছি তিনসুকিয়ায়। আর এখন ঘরে গিয়ে দেখবো গগনের জন্য কি রূপটা। কালকে তো সারাদিন ফোন করেছে, এত কেঁদেছে, ওকে না নিয়ে গিয়ে আমার মনটা খারাপই লাগছে। উঠো নাই? হ্যাঁ, কতবার ফোন করো তুমি? হ্যাঁ, ভালো লাগে না একটুবার ফোন করো যে তুমি। তো যে আমি এসেই গেছি এখন। টম কোথায়? টম দাদা বেরোবে। দেখো এসে গেছি। আর কালকে গগন কতবার ফোন করেছে আমাকে, ওই সোনাটা কুটু বাবাটা। ভাত খেয়েছো? তো এখানেই ব্লগটি শেষ করছি। আশা করছি ব্লগটি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিও।